অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে ১৭ সদস্যের। তাদের মধ্যে ২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি থাকতে পারেন বলে জানা গেছে। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস। সরাসরি চলে যাব তার কাছে। প্রসূন, দেখুন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই যে প্রক্রিয়াটি শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের, সেই প্রক্রিয়ার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এখন চলছে। আমরা যেটি জানতে পেরেছি, রাত 8:30টায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঠিক 17 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি একটু পিছিয়ে এখন রাত 9টা করা হয়েছে। এটি মন্ত্রিপরিষদ বিভাগ নিশ্চিত করেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দৃষ্টি আমি দেখাতে চাই যে এরই মধ্যে যেসব উপদেষ্টারা মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে এবং যারা শপথ নেবেন তাদের বাড়িতে নিয়ম অনুযায়ী যে গাড়িগুলো যায়, যে গাড়িতে চড়েই তারা মূলত তাদের বাসা থেকে বা বাড়ি থেকে তারা বঙ্গভবনে আসবেন এবং বঙ্গভবনে এসে তারা শপথ নেবেন, ঠিক সেই গাড়িগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিল। এরই মধ্যে 6টি গাড়ি অলরেডি চলে গেছেন। এই গাড়িগুলোতে একজন করে প্রতিনিধিও গেছে, যেখান থেকে যে গাড়িগুলোতে চলে আসবে। আর বাকি গাড়িগুলো একটির পর একটি যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তাদের বাড়িতে যাচ্ছে। তো মূলত হচ্ছে যে আমরা এটি আগেই নিশ্চিত করেছিলাম যে 17 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, যার প্রধান উপদেষ্টা থাকবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরে যারা উপদেষ্টা হচ্ছেন আমি যদি একটু তাদের নাম বলি: সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। এই যে 16 জন উপদেষ্টার নাম বললাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তিনি প্রধান উপদেষ্টা থাকবেন এবং তার নেতৃত্বে এই 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে। এবং এটি আমরা নিশ্চিত যে রাত 9টায় এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিচ্ছেন বঙ্গভবনে। এবং সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আমি যেটি জানিয়েছিলাম, বেশ কয়েকটি গাড়ি এখনও উপদেষ্টাদের বাড়িতে যায়নি। আমরা যেটি একটু আগেই দেখালাম, এই গাড়িগুলো ঠিক কয়েক মিনিটের মধ্যেই সচিবালয় ছেড়ে যাবে এবং উপদেষ্টাদের বাড়ি থেকে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে নিয়ে মূলত বঙ্গভবনে প্রবেশ করবেন। এবং তারপরে সেখান থেকে এই গাড়িতেও আবার তারা বাসায় ফিরতে পারেন অথবা অন্য কোনো নতুন গাড়িতেও ফিরতে পারেন। পতাকাবাহী এই প্রত্যেকটি গাড়িতে করেই মূলত বাসা থেকে উপদেষ্টাগণ মূলত বঙ্গভবনে প্রবেশ করবেন, এটি আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত হয়েছি। আর আবারও বলছি যে শপথ অনুষ্ঠানটি রাত 9টায় অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল মূলত সচিবালয় থেকে আজকের মন্ত্রিপরিষদ বিভাগের পরিচালনায় যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে বঙ্গভবনে, সেই তথ্য এবং যাদের নাম বললাম তারাই থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে। আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।